শুরুতেই সংবাদ শিরোনাম। শিবগঞ্জে জামায়াতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠিত উপজেলা কার্যালয়ের শিবগঞ্জ পৌর জামাতের ইসলামীর আমির আব্দুল আজিজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামাত ইসলামীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। অনেক সাংবাদিকের হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তিনি দলমত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিককে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত ইসলামীর নায়েব আমির জাফর আলী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রাউফ, শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ শামীম রেজা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বাকিটুক ভিডিও চিত্রে। 5 তারিখে ঢাকার যে দৃশ্য আপনারা দেখেছেন, সারা দেশের যে দৃশ্য দেখেছেন। রাজশাহীতে আমরা ছিলাম। রাজশাহীতে সে সময় খুব কম করে 40-50 হাজার লোক মাঠে বেরিয়ে গেছে। বাড়ি ঘর ছেড়ে খেয়ে না খেয়ে মানুষ বেরিয়ে গেছে, একেবারে জনস্রোতের সাথে মিশে গেছে সরকারের পতনের জন্য কতটা আন্দোলন, আমরা আজকে বিশ্বাস করি আমরা স্বস্তি পেয়েছি, শান্তি পেয়েছি, একটু মাথা উঁচু করে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনারা পাচ্ছেন। কি কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এইটার জন্য আর কোনোভাবে আগামী দিনে কোন স্বৈরশাসক, কোন স্বৈরাচারী শক্তি যাদেরকে আমরা বলি জালেম, যেন কোন জুলুমের হাতিয়ার নিয়ে আর আসতে না পারে দাঁড়াতে পারে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ওই সমস্ত ষড়যন্ত্র আমাদের সকলকে মিলে একত্রে হয়ে একত্রে থেকে এটাকে ঘুরিয়ে দিতে হবে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন খুব উন্নয়নের দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য জামাত ইসলামী এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো প্রসঙ্গ ছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করা? কোনো কি ঘটনা ছিল জামাত শিবিরকে কোনো নিষিদ্ধ করার কোনো পরিবেশ সৃষ্টি হয়েছিল? জামাত শিবিরকে নিষিদ্ধ করার মতো বহুদিন ধরে তারা বলে আসছে। এই মুহূর্তে নিষিদ্ধ করলো।